গতির কাছে হার মেনে সড়কে প্রাণ হারানো প্রথম খেলোয়াড় নন দিয়েগো জোতা। ফুটবলার থেকে ক্রিকেটার, রেসার বা বক্সার অনেকেই প্রাণ দিয়েছেন সড়কে। তবে বেশিরভাগেরই দুর্ঘটনার কারণ বিলাসী গাড়িতে গতিময় ড্রাইভিং। বাংলাদেশের মানজারুল ইসলাম রানাও আছেন সেই তালিকায়। গতি সবসময় আকর্ষণ করে ক্রীড়াবিদদের। মাঠ হোক কিংবা মাঠের বাইরে, গতির ঝড় তুলতে পছন্দ করেন অ্যাথলেটরা। কখনো কখনো এই গতির কাছে হার মানতে হয়, থেমে যায় স্পন্দন। দিয়েগো জোতাও ল্যাম্বরগিনির গতির কাছেই পরাস্ত হয়েছেন। নিয়ন্ত্রণে রাখতে পারেননি নিজের বিলাসী গাড়ি। তবে রাস্তার গতির কাছে হার মানা প্রথম খেলোয়াড় নন তিনি। গাড়ি নিয়েই যার জীবন, সেই গাড়িতেই মরণ হয়েছিল আর্তেন সেনার। প্রায় ২২ বছর বয়সে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ব্রাজিলের এই রেসার। আর্তেন সেনা এতটাই জনপ্রিয় ছিলেন যে তার শেষকৃত্যে অংশ নিয়েছিল কয়েক লাখ মানুষ। ফুটবলারদের মধ্যে ইকুয়েডরের তরুণ মার্কো আঙ্গুলোর মৃত্যু আলোড়ন তুলেছিল ২০২৪-এ। পরিচিতি পেয়েছিলেন মেসির বিপক্ষে খেলায়। আরও ২ বছর আগেই ছবি হয়ে গেছেন তুরস্কের আহমেদ সালিক। সড়কের গতির কাছে হার মানেন তুর্কিয় ফুটবলার। ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বড় দুঃসংবাদ এসেছিল অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড থেকে। ২০২২ সালে টাউন্সভিলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অ্যান্ড্রু সাইমন্স। ক্রিকেটারদের কথা আসে বাংলাদেশও। মানজারুল ইসলাম রানার অকাল মৃত্যু আজও এদেশের ক্রীড়াঙ্গনের বড় শোকের একটি। ২০০৭ বিশ্বকাপের আগ মুহূর্তের সেই সড়ক দুর্ঘটনা আজও কাঁদায় তার পরিবারকে। সাবেক ক্রিকেটার রুডি কোয়েটজেন, রুনাকো মর্টন, বেন হলিওক, নাজিব তারকাই সবাই প্রাণ দিয়েছেন সড়কে। তবে ভাগ্যবান ঋষভ পন্থ অবিশ্বাস্যভাবে নতুন জীবন পেয়েছেন সড়ক দুর্ঘটনায় আহত হবার পরও। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24।